মেদু বড়া খেতে আমরা কে না ভালোবাসি, তবে আজ আমি আপনাদের আলুর মেদু বড়া বানানো দেখাচ্ছি। আর ইনস্ট্যান্ট বানানো দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বানাতে কোনো রকম অসুবিধা না হয়। প্রথমে 200 গ্রাম বিউলির ডালকে আমি প্রায় 3 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন ধুয়ে রাখা বিউলির ডালগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম, অল্প একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। বিউলির ডাল পেস্ট একেবারেই রেডি। বিউলির ডাল বাটাটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম, অল্প করে একটু লবণ দিয়ে খুব ভালো করে লবণটা মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবে লবণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন 100 গ্রামের মতন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোটা জিরে, বেশ কয়েকটা কারি পাতাও দিয়ে দিচ্ছি। কারি পাতা না থাকলে না দিতে পারেন, তবে মেদু বড়াতে কারি পাতা দিলে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো রকম জল দেওয়া যাবে না। এইভাবেই মিশ্রণটাকে একটু ঘন করে রেডি করতে হবে, তাহলে এই বড়াগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। এবার মেদু বড়া খাওয়ার জন্য আমি বাদামের চাটনি বানানোও দেখিয়ে দিচ্ছি। তার জন্য 100 গ্রাম চীনাবাদাম নিয়েছিলাম, অল্প করে একটু জল, অল্প করে একটু লবণ দিতে হবে, খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। বাদামগুলো খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, একটা সার্ভিং বোলের মধ্যে রেখে দিলাম। এবার বাদামের মধ্যে তড়কা দিতে হবে, আর মিক্সির জারের মধ্যে অল্প একটু জল দিয়ে সেই ধোয়া জলটাও দিয়ে দিলাম। একটা তড়কা প্যান নিয়েছিলাম, তার মধ্যে অল্প করে সর্ষের তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা এইভাবে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, এতে কালারটা ভালো আসবে। ফ্লেমটা অফ করে দিতে হবে, তারপরে কারি পাতাগুলোকে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন দেখবেন সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু সেই তড়কাটা চাটনির মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে একবার বাদামের চাটনি বাড়িতে বানিয়ে দেখুন, দোকান থেকে কেনার প্রয়োজনও পড়বে না। আর ওইদিকে যে আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারের মধ্যে সেদ্ধ আলু দিয়ে এইভাবে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এখানে আমি 2টো সেদ্ধ আলু দিয়েছিলাম, আর অল্প করে একটু বেকিং সোডা দিয়ে দিলাম, এতে বড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, হাতে অল্প করে জল ব্রাশ করে নিয়েছি। এবার বড়াগুলো রেডি করব, তার জন্য কিছুটা করে মিশ্রণ এইভাবে হাতের মুঠোর মধ্যে নিয়ে নিতে হবে। আর জল ব্রাশ করে নিলে মিশ্রণটা হাতে একটু কম আটকাবে, তাহলে বড়াগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। এইভাবে কিছুটা করে মিশ্রণ নিতে হবে, চ্যাপটা করে মাঝখানটা একটু ফাঁকা করে নিতে হবে। তারপরে গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের আলুর মেদু বড়া। বাড়িতে বানিয়ে দেখবেন, আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।